স্বাগতম আপনাদের ডার্ক স্টোরিজ ইউটিউব চ্যানেল। আজকের গল্প আমাদের নিয়ে যাবে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় গ্রামের অন্ধকারে। এখানে এক যুবক প্রীতম ফিরে আসে তার পৈতৃক বাড়িতে, কিন্তু সে অচিরেই আবিষ্কার করে এক ভয়ঙ্কর সত্য যা তার শান্তিপূর্ণ জীবনে হুমকি হয়ে দাঁড়াবে। আসুন শুনতে থাকি অন্ধকারের ছায়া। প্রীতম কলকাতা থেকে পৈতৃক গ্রামে ফিরে এসেছে। তার বাবা মারা যাওয়ার পর এই গ্রাম এবং বাড়িটি এখন তারই দখলে। শহরের কোলাহল থেকে দূরে এই নিরিবিলি গ্রামে ফিরে এসে প্রীতম প্রথমে মনে করেছিল যে সে এখানেই শান্তি খুঁজে পাবে, কিন্তু গ্রামে ঢোকার সাথে সাথেই সে অনুভব করল এক ধরনের অস্বস্তিকর আবহাওয়া। পুরানো বাড়িটি যেন তার দিকে তাকিয়ে রয়েছে শূন্য দৃষ্টিতে। দরজার সামনে দাঁড়িয়ে প্রীতম অনুভব করে যেন বাড়িটির ভিতর থেকে কেউ তাকে দেখছে। বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পায় সবকিছুই ধুলায় ঢাকা। ছোটবেলার স্মৃতিগুলি যেন এখানে এখনো স্থির হয়ে আছে, কিন্তু তাদের মধ্যেই যেন লুকিয়ে আছে কিছু অশুভ। গ্রামের লোকেরা যখন প্রীতমকে দেখে তখন তারা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু তাদের চোখে ছিল ভয় এবং সতর্কবার্তার ছাপ। সন্ধ্যার আগে গ্রামের পুরোহিত এসে তাকে সতর্ক করে দেন, এই বাড়ির ইতিহাস জানো তো। রাতের বেলা এখানে একা থেকো না, এই বাড়ি এবং এর চারপাশে কিছু অশুভ শক্তি আছে। প্রীতম এ কথাগুলি শুনে হাসল। পুরোহিতের কথায় গুরুত্ব না দিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করল। প্রথম রাতেই প্রীতম অনুভব করল যে কিছু অস্বাভাবিক ঘটছে। ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ার পরেও সে অনুভব করছিল যেন কেউ তাকে দেখছে। ঘরের অন্ধকার কোণায় কিছু নড়াচড়া হচ্ছে, কিন্তু সেখানে কিছুই নেই। সে দরজা এবং জানালাগুলি পরীক্ষা করল, সবকিছুই বন্ধ। রাত বাড়তে থাকলে বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল। কখনো যেন কারো পায়ের শব্দ, কখনো ফিসফিসানি। প্রীতম বারবার বিছানা থেকে উঠে আওয়াজের উৎস খুঁজতে থাকল, কিন্তু কিছুই পেল না। কিন্তু সে স্পষ্টতই অনুভব করছিল যে কেউ বা কিছু তার আশেপাশে রয়েছে। পরের দিন সকালে মীনাক্ষী আসে প্রীতমের সাথে দেখা করতে। তার চেহারা বেশ চিন্তিত। প্রীতম, তুমি কি কিছু অনুভব করেছ? মীনাক্ষী জিজ্ঞেস করল। প্রীতম প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু মীনাক্ষীর জেদ দেখে শেষমেশ সবকিছু বলে ফেলল। মীনাক্ষী শুনে চিন্তিত হয়ে বলে, এই গ্রামে একটা অভিশাপ রয়েছে। এটা মিথ্যে নয়। এই বাড়ির ইতিহাসও খুবই অন্ধকার। মীনাক্ষীর কথায় কিছুটা ভয় পেয়ে যায় প্রীতম। সে মীনাক্ষীকে নিয়ে যায় গ্রামের পুরোহিতের কাছে, যিনি এই গ্রাম এবং এর ইতিহাস সম্পর্কে ভালো জানেন। পুরোহিত প্রীতমকে দেখে বলেন, তুমি এখানে ফিরে এসে খুব বড় ভুল করেছ। তোমার পরিবারের ইতিহাসের সাথে এই গ্রাম এবং এই বাড়ির খুব গভীর যোগসূত্র আছে। অনেক বছর আগে এখানে একটি ভয়ঙ্কর আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। সেই সময়ে তোমার পূর্বপুরুষেরা এই আচার অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল, আর তার ফলেই এই গ্রামটি অভিশপ্ত হয়েছে। পুরোহিত আরও বলেন, এই অভিশাপের ফলে একটি ছায়া এই বাড়িতে এবং এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটি একটি আত্মা নয়, বরং একটি অশুভ শক্তি, যা ভয় এবং হতাশা থেকে শক্তি লাভ করে। এটি সেই ব্যক্তিদের আঘাত করে যাদের সাথে এর পূর্বের সম্পর্ক আছে। তোমার পিতা, পিতামহ সবাই এই অভিশাপের শিকার হয়েছে। রাতের অন্ধকার বাড়তেই ছায়াটি প্রীতমের সামনে আসতে শুরু করে। কখনো অজানা মুখের রূপে, কখনো তার পিতার রূপে ছায়াটি তার সামনে আসছে এবং তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রীতম নিজের মানসিক স্থিতি হারাতে শুরু করে। তার রাতের ঘুম উড়ে যায়, দিনেও সে স্বাভাবিকভাবে চলতে পারছে না। এক রাতে প্রীতম দেখতে পায় যে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। প্রথমে সে ভেবেছিল এটি তার কল্পনা, কিন্তু যখন মূর্তিটি তার দিকে এগিয়ে আসে তখন তার হৃৎকম্পন বেড়ে যায়। মূর্তিটি তার মুখের দিকে তাকায় এবং প্রীতম দেখতে পায় এটি তার পিতার রূপ ধারণ করেছে। আতঙ্কে প্রীতম চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, কিন্তু প্রীতম জানত এটি এখানেই রয়েছে, ঠিক তার পেছনে, অদৃশ্য হয়ে তাকে তাড়া করছে। একদিন রাতে প্রীতম যখন বাড়ির এক কোণে একটি পুরানো আলমারি খুলল, তখন সেখানে একটি গোপন দরজা দেখতে পেল। দরজাটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। অনেক কষ্টে দরজাটি খুলে প্রীতম দেখতে পেল ভিতরে একটি গোপন কক্ষ রয়েছে।
কক্ষের ভেতর পুরানো পাণ্ডুলিপি, ধর্মীয় দ্রব্যাদি এবং একটি রক্তাক্ত বেদি রাখা ছিল। পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি তুলে নিয়ে প্রীতম পড়তে শুরু করল। পাণ্ডুলিপির মধ্যে লেখা ছিল এক ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের বিবরণ, যা বহু বছর আগে এই গ্রামে সম্পন্ন হয়েছিল। এই আচার অনুষ্ঠানটি করার ফলে এক অশুভ শক্তি তৈরি হয়েছিল, যা এখন গ্রামবাসীদের তাড়িয়ে বেড়াচ্ছে। প্রীতম বুঝতে পারে যে এই আচার অনুষ্ঠানটি তার পূর্বপুরুষদের দ্বারা সম্পন্ন হয়েছিল এবং সেই কারণেই তার পরিবারকে এই অভিশাপের শিকার হতে হয়েছে। মীনাক্ষীকে নিয়ে প্রীতম সিদ্ধান্ত নেয় যে ছায়াটি বিতাড়িত করতে হবে। পাণ্ডুলিপি অনুসারে একটি আচার অনুষ্ঠান সম্পন্ন করলে ছায়াটি চলে যেতে পারে। রাতের অন্ধকারে প্রীতম এবং মীনাক্ষী আচার অনুষ্ঠান শুরু করে। তারা পাণ্ডুলিপির নির্দেশ অনুসরণ করে সমস্ত দ্রব্যাদি ব্যবহার করতে থাকে। কিন্তু আচার অনুষ্ঠান যত এগোতে থাকে, ছায়াটি আরও শক্তিশালী হতে শুরু করে। আচার অনুষ্ঠানের মাঝখানে ছায়াটি হঠাৎ করেই আক্রমণ করে বসে। মীনাক্ষী চিৎকার করে উঠে এবং প্রীতমের সামনে ছায়াটি তার নিজের রূপ ধারণ করে দাঁড়ায়। প্রীতম ভয়ে থমকে যায়। ছায়াটি তার সাথে কথা বলতে শুরু করে, তুমি কিছুই করতে পারবে না, আমি তোমার ভিতরেই আছি। আচার অনুষ্ঠান শেষ হলে প্রীতম মনে করেছিল যে ছায়াটি বিতাড়িত হয়েছে, কিন্তু পরদিন সকালে সে আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখতে পেল যে তার চোখের মধ্যে সেই ছায়াটি এখনও জীবিত। প্রীতম বুঝতে পারে যে অভিশাপটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু মুক্ত হয়নি। ছায়াটি এখন তার সাথেই থাকবে, তার মনের ভিতর বাস করবে এবং ধীরে ধীরে তাকে গ্রাস করবে। এই ভয়ঙ্কর সত্যটা উপলব্ধি করে প্রীতম বুঝতে পারে যে তার জীবন আর কখনো স্বাভাবিক হবে না। ছায়াটি তার সাথে থেকে যাবে যতদিন না এটি সম্পূর্ণভাবে তাকে গ্রাস করে। আপনারা শুনছিলেন অন্ধকারের ছায়া। আপনার কেমন লাগলো জানালে ভালো লাগবে। দয়া করে আমাদের এই ডার্ক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও ভয়ঙ্কর গল্পের জন্য আমাদের সাথে থাকুন।